দেখি তো বাইরের কেমন ওয়েদারটা আজকে, আবহাওয়াটা কেমন। 3-4 দিন তো অনেক বৃষ্টি পড়বে। যাক, ভাত হয়ে গেছে, এখন ভাতের মাঠটা গাইলা নিব। এই যে ভাত আমার হয়ে গেছে, ভাত বসাইছি একটু আগে, তখন আর ভিডিওটা করি নাই, তাই এখন ভাতের মার গালবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে আপনাদের এই বোনটি অনেক ভালো আছি। তাহলে দেখতে থাকুন আমার আজকের ভিডিওটা। একটু চা বানাবো এখন, একটু চা খাবো। প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গেছে। সাংসারিক কাজ করতে করতে জীবনটা তো তেনা তেনা হয়ে যায়, মেয়েদের জীবনটা পুরো তেনা তেনা হয়ে যায়। সংসার সারাদিন কাজ করার পরও বলে কি কাজ করো, এত কাজ কিসে সংসারে, কাজের তো কোনো শেষ নেই। এই কথাই বলবো, সংসারে এত কাজ নাকি, এত কাজ আছে সংসারে মেয়েদের। কী করে বুঝামো যে সংসারে কত কাজ থাকে, কত কাজ একটা মেয়েকে করতে হয় সংসারে। চা খাইতে খাইতে ফ্রিজ থেকে মাছটা নামায় ফেলি, মাছ রান্না করতে হবে। এই যে মাছটা রাখছিলাম ফ্রিজে, এটা এখন নামায় ফেলাম। কালকে বাজার করতে হয়েছে, রুই মাছ নিয়ে আসছিলাম বাজার থেকে, তো এখন সেই রুই মাছটা রান্না করবো, সাথে একটু সবজি করুম, চা খামো একটু। এই যে নামায় ফেললাম রুই মাছটা সুন্দর করে করুম, রান্না করুম। এই যে চার পানিটা বলক এসে গেছে, এখন এই যে চার পানির মধ্যে আমি চা পাতা দিয়ে দিব, পানিটা বলক এসে গেছে। একটু লিকার বেশি দিয়ে খাবো, মাথাটা প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে। এই তো চাটা বলক হয়ে গেছে, চাটা সুন্দর করে হয়ে যেতেছে। চাটা হইতে থাক। যাক, চাটা বানাইয়া সুন্দর করে আমি একটু চাটা খাইয়ে নিই। আসলে অনেক মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো, চাটা না খাইলে মাথা ব্যথাটা কমতো না, তাই আগে আমি চাটা বানাইয়া খাইয়ে নিই। চা খাওয়ার শেষে আপনাদের সাথে রান্নাবান্নার কিছু ভিডিও শেয়ার করব। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আসলে আমি তো একা হাতে ভিডিওগুলো করি, হয়তো আপনাদের অতটা ভালো লাগে না। তারপরেও যদি আপনারা দয়া করে একটা কমেন্ট করেন, একটা লাইক করেন, আমার কাছে অনেক ভালো লাগবে। অনেক কষ্টে আছি, অনেক দুঃখে আছি, তো হয়তো আপনারা বলবেন মিশা কথা বলতেছি, আসলে না, এটাই সত্যি কথা। অনেক কষ্টে আছে, অনেক দুঃখে আছে, অনেক যন্ত্রণার মধ্যে আছে, যেটা আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। যাই হোক, যদি ভালো লাগে দয়া কইরা আমার এই ভিডিওটা একটু দেখেন, একটা লাইক একটা কমেন্ট করেন। তো আমি এখন আসলে সবজির একটা ভাজি করব, তাই ভাজিটার জন্য আমি কড়াইতে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু কষাইয়া ভাজিটা দিয়ে দিলাম চুলার মধ্যে। ভাজিটা দেওয়া শেষ হয়ে গেছে, এখন নাড়াচাড়া দিয়ে সুন্দর করে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢাইকা দিব। তো আপনারা সবাই কেমন আছেন আমাকে একটু জানাইন। কষ্ট বলতে আসলে মানুষ যখন নিজে থেকে আর নিজের পায়ে না দাঁড়াতে পারে, তার মতো কষ্ট আসলে পৃথিবীতে আর কোথাও নেই। প্রত্যেকটা মেয়েকেই উচিত তার নিজের পায়ে দাঁড়ানো। নিজের পায়ে যদি না দাঁড়াতে পারে, তাহলে তার মতো দুঃখ কষ্ট আর কোথাও নেই। প্রত্যেকটা মানুষই তখন তাকে কোটা দেয়, তার শ্বশুরবাড়ি থেকে, তার জামাই থেকে, তার শাশুড়ি থেকে, সবাই হয়তো তাকে কোটা দিতে থাকে যে কেন আসলে নিজের পায়ে দাঁড়ানো না। এটা হচ্ছে বড় কথা, সবাই বলে সবসময়। আসলে কেন জানি না, এর জন্যই হয়তো প্রত্যেকটা মেয়েকে নিজে থেকে স্বাবলম্বী হওয়াটা উচিত। যেটা যতই তার বাবার থাকুক, মায়ের থাকুক, হয়তো বা তার জামাইয়ের থাকুক, এটা আসলে কখনোই নিজের হয় না, কারণ সবসময় সবাইকে কৈফিয়ত দিতে হয়। যাই হোক, আমি মাছের মধ্যে হলুদ মরিচ সুন্দর করে মাখায় দিলাম, তাওয়াটা চুলার উপর উঠাই দিলাম, তাওয়ার মধ্যে এখন তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখন সুন্দর করে তাওয়াটাই দেখেন গরম হয়ে গেছে। এখন আমি তাওয়ার মধ্যে সুন্দর করে মাছগুলা দিয়ে, মাছগুলো একেবারে শক্ত শক্ত করে কড়া করে সুন্দর করে ভাইজা নেব। এই যে মাছগুলা দিয়ে দিলাম কড়ার মধ্যে, দিয়ে এখন সুন্দর করে শক্ত শক্ত করে ভাইজা নেব। যাই হোক, মাছগুলা ভাজা ভাজা হতে থাক। যা বলছিলাম, আসলে কি বলবো বলেন, এর জন্য প্রত্যেকটা মেয়েকে নিজের পায়ে দাঁড়ানো উচিত, নিজে স্বাবলম্বী হওয়া উচিত, এটা দরকার। না হলে আসলে সব জায়গা দিয়ে কথা শুনতে হয়, সবার কাছ থেকে ছোট হতে হয়, সবার কাছ থেকে সবাই অনেক কথা শুনে, হয়তো বা বলে এই যুগে কখনো মেয়েরা বসে খায় না, এই যুগে কখনো এই মেয়েরা বসে থাকে না, কেন তোমরা বসে আছো, কেন কাজ করো না, কেন তোমরা নিজের পায়ে দাঁড়াইতে চাও না, কিসের জন্য এত অলসতা করো। আসলে জানি না কেন এইসব কথা মানুষের কাছ থেকে শুনতে হয়। জানি না, কপাল খারাপ, হয়তো ভাগ্য খারাপ, তাই হয়তো সবাই এই ধরনের কথাগুলো বলে, সবাই হয়তো কথাগুলো
কথাগুলা বইলা শান্তি পায়, হয়তো মানুষকে কষ্ট দিয়েও শান্তি পায়, এটা হইতেছে বড় কথা। যাই হোক, অবশেষে আমার মাছগুলা সুন্দর করে ভাজা হয়ে গেছে, মাছগুলা ভাজা শেষ। আমি এখন মাছটা সুন্দর করে এই যে ভুনা করার জন্য কড়ার মধ্যে পেঁয়াজ ও তেল দিয়ে দিলাম। মাছ ভাজার তেল ছিল তো ওইটুকু একটু দিয়ে দিলাম এর জন্য। এই যে যাই হোক, আপনারা কে কেমন আছেন, কে কোথা থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা, দয়া করে একটা লাইক করেন, একটা কমেন্ট, অন্তত একটা কমেন্ট করে দেন কেমন হয়েছে। আসলে একা হাতে করি তো, কেউ তো আর সাহায্য করার মতো নাই, সবাই কথা বলার জন্য আছে, কেউ কখনো সাহায্য করতে চায় না, সবাই কথা শুনেতে রাজি আছে, কেউ কোনো দিনও সাহায্য করতে রাজি নেই, কেউ সাহায্য করতেও চায় না। সবাই ভাবে আমি কেন করবো, আমার দরকার পড়ছে নাকি, এটা ওর লাইফ, ওর সব কিছু, ওরটা ও নিজের মতো দাঁড়ায় নেই, কেউ সাপোর্ট করতে চায় না, আপনার কেউ সাপোর্ট করতে চায় না, বুঝছেন? এইটা হইতেছে বড় কথা। সেটা মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, বোন বলেন, শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি বলেন, নিজের জামাই বলেন, যেই বলেন না কেন, সবাই চায় নিজেই নিজের মতো করে দাঁড়াও, কেউ কখনো একটু সাপোর্ট করে। ভিডিওটা করে দেওয়ার মতো অন্তত কেউ নাই। যাই হোক, জানি না, হয়তো আমি ঠিকঠাক মতো করতেও পারি না, ভিডিওটা হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। যাই হোক, ভালো না লাগলেও একটা কমেন্ট করে, কষ্ট করে অন্তত একটা কমেন্ট করে জানাই দিয়েন। যাই হোক, আমি এখন আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তারপরে স্বাদ মতো লবণ দিয়া, পানি দিয়া সুন্দর করে ভালো করে কষায় নিলাম। কষানোটাই দেখছেন কি সুন্দর কালার আছে, কষায় কষায় একটু বেসাইয়া সুন্দর করে কষামো, বেসায় কষামো। কারণ তরকারি যত কষাইবেন, যত সুন্দর করে কষাইবেন, বেসায় যতক্ষণ কষাবেন ততক্ষণই তরকারিটা খুব ভালো লাগবে, নাহলে তরকারিটা খেতে অতটা মজা লাগবে না। যেহেতু বড় মাছটা ভুনা করুন, এর জন্য একটু ভালো করে সুন্দর করে একটু কষায় নিলাম। জানেন এই যে কষায় নিলাম। মানুষ মানুষ যখন বলে, খেতে বসলে যখন বলে এত খাইও না, বেশি খাইলে সমস্যা, বেশি খাওয়ার দরকার নেই, এত কেন খাও, তখন হয়তো সব থেকে বেশি কষ্ট লাগে। আসলে ইনকাম না করতে পারলে হয়তো সব জায়গা থেকে সবার কাছ থেকে কষ্ট শুনতে হয়, এটাই তো হচ্ছে বড়ো কথা, কথা শুনতে হয়। সবাই হয়তো কথা শোনানোর জন্য এক পা গায়ে থাকে, কেউ কখনো কাউকে কথা বলার জন্য ছাড় দেয় না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। আমার এই ভিডিওটা কেমন হয়েছে একটু জানাইবেন, কষ্ট করে পারলে একটা লাইক, একটা কমেন্ট করে নিতে